এই বাংলার মানুষ কাকে ভোট দিবেন, কারে মানবেন? যে খায় তারে না যে খাওয়ায় তারে? যে খাওয়ায় তারে। আর আমাদের রাজনীতি যারা বড় বড় কথা বলেন, দালাল মীর জাফর আগেরটা দেশ বিক্রি করে গেছে, এখন এগুলি চোর, এগুলো ডাকাত, এগুলো মীর জাফর, এগুলো মুনাফেক, এগুলি আবার সেই ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য ষড়যন্ত্র করছে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, যে মাল জমা করে, সম্পদ সঞ্চয় করে, ব্যাংক ব্যালেন্স জড়ো করে, ও আদ্দাদা, আর গনে কত টাকা তুলছি আজকে রয়েছে কত, ঘন্টা ঘন্টা হিসাব আসে, এই ব্যালেন্স তো কমে গেছে, আয় রে সর্বনাশ বেটা। তবে মুসলিম নামটা নিতে কইছে কি? মুসলিম নামটা কি এইটা? তায়েসা আব্দুদ দিনার, দিনারের গোলাম ধ্বংস হোক, নবীজি বদদোয়া দিয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হোক, দিরহামের গোলাম ধ্বংস হোক। গোটা রাসূলের সাহাবীরা এক কথা যদি জানতে চান কেমন ছিল তারা, জবাব কি? রহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, রাতের তাহাজ্জুদ গুজার, রাত্রে সবাই ঘরে ঘরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, কান্না করছে, তেলাওয়াত করছে, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, নিসফাহু ওয়া সুলুসাহু। হ্যাঁ, যে রাসূল আর রাসূলের উম্মত সাহাবায়ে কেরাম সহচররা তারা সালাতে দাঁড়ায়, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাতের প্রায় 3 ভাগের 2 ভাগ তোমার সালাতে কেটে যায়, 12 ঘন্টা, রাতের 8 ঘন্টা তোমার সালাতে চলে গেল। ওরা গুনতো কয় ঘন্টা আজকে সালাত পড়লাম, আর আমরা গুনি কয় লাখ টাকা আজকে ব্যাংকে আছে। আহাম্মদ, মশার ডানা গনে গনে জীবনটা দিলা, আদম থেকে কিয়ামত পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মশার ডানার মতো থাকতো, তাহলে কোনো বেঈমানকে 1 গ্লাস পানি আল্লাহ পান করাতেন না। এতটা মূল্যহীন ফেলি রাখছে, পান্তা, পচা পান্তা, কে খায় খাক, কুত্তায় খাইছে না, বিড়ালে খাইছে না, মুরগি খাইছে, গৃহস্থ এগুলি চিন্তা করে? তাকিও দেখেন সেই দুনিয়া, পচা লাশ, মরা লাশ, এই লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির, টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না। রাজনীতি করে, রাজনীতি জুতার পেটা করা দরকার এসব যারা রাজনীতির কথা বলে, আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটা পকেটে ঢোকাবো। দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ, তোর মুখে এই রাজনীতির শব্দ মানায় না। পায়খানার কিট, পায়খানা খোর। নবীর সহিহ হাদিসে নবী বলেন দুনিয়া হলো পায়খানা। লাউ ইন্না মাতআমা ইবনে আদম কাদ দারাবা লিদ দুনিয়া মাসালা, বনি আদমের খাবার দুনিয়ার এক্সাম্পল দিয়ে দেয় তারে, কিন্তু সে বুঝে না দুনিয়া কি জিনিস। বনি আদম, আদমের ছেলে মেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবতো, খাবার নিয়ে চিন্তা করত, সে যে ভাত মাছ খায়, সে যে ফলমূল খায়, ভাত মাছ সে যা খায়, ফলমূল খায়, শ্বশুর বাড়ির জর্দা, কালিয়া, কোপ্তা, রুই মাছ, কার্পু মাছ, মাগুর, কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায়। সে যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে
এ বান্দা, তোমার দুনিয়াটা কি? তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কি? প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি? প্রধানমন্ত্রী, পীর সাহেব, আলেম, ইমাম, খতিব, পাবলিক যা খাচ্ছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন, শেষ ফলটা কি? টয়লেটের ময়লা। প্রেসিডেন্ট সাহেব খাইলেও এটার শেষ রেজাল্ট কি? টয়লেটের ময়লা। বিজনেসম্যান খাচ্ছেন, 5 ঘন্টা পরে এই খাবারের শেষ ফলটা কি? ময়লা। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে অনেক পায়খানা তার আশপাশে, তার মানে সে অনেক টাকা পাবে, কারণ এই টাকার শেষ ফলটা হলো এইটা। রিয়ালের শেষ ফল এইটা, ডলারের শেষ ফল এইটা, রুপিয়ার শেষ ফল এইটা। রাজনীতির নেতা খালি পকেটে পায়খানা ঢুকায়, এগুলি জুতা পেটা করে, এগুলি রাজনীতির অঙ্গন থেকে দূর করবো এবার ইনশাআল্লাহ। রাজনীতি শেখো নাই, রাজনীতি 2 কথায় শেষ। আল কোরআনে 2 কথায় রাজনীতি শেষ। মুখস্থ করে নিবা রাজনীতি কাকে বলে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ। ক্ষুধায় অন্ন যোগাবা, ক্ষুধিতকে খাওয়াবা, এটা রাজনীতি। ক্ষুধার্তকে খাওয়াবা, নিজে না খেয়ে তার মুখে খাদ্য তুলে দিবা, পেটে পাথর বেঁধে মানুষকে অন্ন যোগাবা, এটা রাজনীতি। আর তুমি ক্ষুধিতের মুখ থেকে কেড়ে খাচ্ছ। চোর কোথাকার, হারমাত কোথাকার, হাইজাকার কোথাকার। বাংলাদেশে এই রাজনীতি আর করতে দেব না আমরা। সূরা কুরাইশ এদেশের মুসলিম মাত্রই আমরা জানি। আল্লাহ তাআলা আনুগত্য দাবি করেছেন, ইবাদত দাবি করেছেন, সেজদা দাবি করেছেন, আমার আইন মানো দাবি করেছেন, আমার নীতি রাজনীতি মানো দাবি করেছেন। এই একটা কথা দিয়া, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই বাইতুল্লাহর মালিকের এরা যাতে সবাই আনুগত্য করে, দাসত্ব করে, ইবাদত করে, তার নীতি রাজনীতি যাতে মেনে নেয় তারা। কেন কেন মানবে? উনি কি করেন, উনি কি দেন, আমি কেন তার রাজনীতি মানতে হবে? তিনি যে স্টাইলের জীবন যাপন করতে বলেন সেইভাবে চলতে হবে, সেজদার কথা বলেন করতে হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, আমাকে সেটা করতে হবে। কেন? ওনার কথা কেন মানতে হবে? কি দেন উনি, কি করেন উনি? শোন, আল্লাহ বলেন বান্দা শোন, কেন আমারে মানবি না? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোর ক্ষুধা লেগেছে, আমি তো খাবার দেই, আমি তো তোর রাজা, আমি তোর মহারাজা, আমি তোর শাহনশাহ, আমাকে মানবি না? তোর পিপাসা লেগেছে, পানিটা আমি তো তোর মুখে তুলে দেই, পানির ফোয়ারা আমি তো তুলে দেই, আকাশ থেকে বৃষ্টি আয়োজন তো আমি করে দেই। আর তোর খাবার খেতে হলে সূর্য লাগবে, সূর্যটা আমি তো তুলে দেই। তোরে খাবার জন্ম নিতে হলে অক্সিজেন লাগবে, সেটা আমি তো সরবরাহ করে দেই। তোরে খাবার তৈরি হতে হলে পৃথিবীতে 106টা মৌল যৌগ পদার্থের মিশ্রণ লাগবে, তামা লাগবে, দস্তা লাগবে, আয়রন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যা লাগবে সবকে দেয় আমি তো দেই। তোরে খাওয়াতে হলে ব্যবসা লাগবে, সিস্টেম কে দিয়েছে? আমি তো দিয়েছি। তোরে খাওয়াতে হলে কৃষি লাগবে, কে আয়োজন করে দিয়েছে? আমি তো আয়োজন করে দিয়েছি। তোরে খাওয়াতে হলে চোখ লাগবে দেখার জন্য, কান লাগবে শোনার জন্য, হাত লাগবে কর্ম করার জন্য, পা লাগবে সেদিকে খেতে খামারে হাঁটার জন্য। কে দিয়েছে? টোটাল সিস্টেমটা, খাবারের সাথে তো গোটা বিশ্ব সিস্টেম জড়ানো। কে দিয়েছে? আমি দিয়েছি। তা আমার রাজনীতি তোরা করবি না? আর আমাদের রাজনীতি যারা বড় বড় কথা বলেন, দালাল, মীর জাফর, আগের
বিক্রি করে গেছে। এখন পরে যেগুলি কিছু, সবাইরে দোষ দিচ্ছি না, এই দেশের শতকরা 80 জন মানুষ ভালো, দল বড় বড় দলের শতকরা 75-80 জন মানুষ আল্লাহওয়ালা, দিনদার, দেশকে ভালোবাসে। কিন্তু 20% আছে এগুলি চোর, এগুলো ডাকাত, এগুলো মির্জাফর, এগুলো মুনাফেক, এগুলি আবার সেই ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য ষড়যন্ত্র করছে। ওদের 32টা দাঁতের একটাও এবার থাকবে না ইনশাআল্লাহ। আগে খাওয়া মানুষকে, এবার খাওয়ার রাজনীতি নেই। খাওয়াইতে খাওয়াইতে তোর পেটে ভাত তোর দেখতে চাই আমরা। এবার নবীর পেটে পাথর, তোর পেটে পাথর নাইকা, তুই কিসের রাজনীতি করস? তুই হয় ঘোষণা দিবি, ভাই আমি রাজনীতি করতে পারবো না, কারণ রাজনীতি মানে খাওয়ানো। এতদিন শুনছি রাজনীতি মানে খাওয়া, আমি খামো। তোরা খাস আর না খাস, আমি খাইতে পারলে হইলো, এটার নাম রাজনীতি। কয় ভাই তুমি কি কাজ করো, কি চাকরি করো? ভাই আমি তো আওয়ামী লীগ করি। হারাম হারামাত কোথাকার, চাকরির এই ব্যবসা নেই, আওয়ামী লীগ করে। চোর, চোরের ঘরে চোর। তোর তো কোরআনের আইন দিয়ে হাত কাটার আইন বলবৎ করবো আমরা, তুই আবার রাজনীতি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধিত, আমার ক্ষুধা লাগবেই। আমার যেই দয়ালু শাহানশাহ রাজাদিরাজ আমাকে খাওয়ায়, আমি তো তারই তো মানবো। এই বাংলার মানুষ কাকে ভোট দিবেন, কারে মানবেন? যে খায় তারে, না যে খাওয়ায় তারে? যে খাওয়ায় তারে খাওয়াবে। খাওয়াতে খাওয়াতে তার ঘর খালি। আবু বকর সিদ্দিকের ঘর খালি, উমরের ঘর খালি, কিছুই নাই। অর্ধ পৃথিবী শাসন করেছ, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। তারা ছিল রাজনীতিবিদ। আর আমাদের গুলি, যেগুলি বড় বড় কথা বলে, চোর নীতিবিদ। এগুলো চোরের নীতি এই দেশে আমদানি করেছে, রাজার নীতি না। বাস এক কথায় শেষ, এবারের রাজনীতি হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'র রাজনীতি। যেই কোন পাঠা ভোট চাইতে আসলে, হুজুর আপনি খাওয়াইছেন নি, ঘর খালি হয়েছে নি দেখি, আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে দেখি। খাওয়াইতে খাওয়াইতে এটা খালি হইতে হইব, খাওয়াইতে খাওয়াইতে ব্যাংকে কিছু নাই।